ও মা বোনেরা, এ দিন শিখা লাগবে, এ দিনের পক্ষে আপনাকে কাজ করা লাগবে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দিন কবুল করে বসে থাকে নাই, দিনের প্রসার করলেন। ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহিল হিকমা। আল্লাহ পবিত্র কোরআনে সূরা আহজাবের ৩৬ নম্বর আয়াতে বলছেন, ও নারীরা, তোমরা ঘরের মধ্যে কোরআন হাদিস নিয়ে আলোচনা করবে, ওই আলোচনা যা হয় সেটার উপর আমল করবে। তাইলে ঘরে ঘরে মহিলা তালিমের কথা কোরআনে আছে না নাই? কোন সূরা? সূরা আহজাব ৩৩ নম্বর সূরা ৩৬ নম্বর আয়াত। মা বোনেরা খেয়াল রাখবেন, কোন সূরা মহিলাদেরকে তালিম করার কথা বলেছেন? সূরা আহজাব। কোন সূরা? সূরা আহজাব ৩৩ নম্বর সূরা ৩৬ নম্বর আয়াতে বলছেন, ও মহিলারা, তোমরা ঘরে কোরআন হাদিসের আলোচনা করবে, ওই আলোচনার মধ্যে যা আমলযোগ্য সেটা আমল করবে, যেটা আমলযোগ্য নয় সেটাকে বর্জন করবে। ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। আয়াত তো বুঝলেন, হিকমা মানে হাদিস। আল্লাহু আকবার। তাইলে আমার মা বোনেরা, ঘরে ঘরে কোরআনের আলোচনা করা দরকার আছে না নাই? এই আলোচনা করার জন্য দুনিয়ার বুকে কোনো দল বলে নেই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে নির্দেশ মা বোনদেরকে দিয়ে দিয়েছে। কিন্তু আমার মা বোনদেরকে যদি এখন জানতে চাই, কিন্তু এখানে ঘরে কোরআন হাদিসের আলোচনা তাদের নাই। কথা কি সত্য না মিথ্যা? কোরআন হাদিসের সকালবেলা আলোচনা হবে, কিন্তু সকালবেলা মা বোনেরা একটা নয়, দুইটা নয়, কেউ 8টা, 9টা, 10টায় উঠে। আমি টাউনে এক বাসায় পড়াতে গেলাম, দিনের 11টা হয়ে গেছে। হুজুর একটু বসেন, বাচ্চাটা নাস্তা করিল। বাচ্চাটা কি করিল? নাস্তা করিল। 11টা বাজে যদি বাচ্চা নাস্তা করে, এটা আনো গ্রাম অঞ্চলে করলে বিশ্বাস করছেন না। তা আমি চিন্তা করলাম, কবি নজরুল যে বলছিলেন, ঘুমাইয়া কাজা করলা ফজর, এখনো জাগনি যখনই জোহর, হেলায় খেলায় কেটেছো আসর। ঘুমাইয়া কাজা করলা ফজর, এখনো জাগনি যখনও জোহর। ওই মহিলা দিনের 11টা বাজে উঠলো, বাচ্চা নাস্তা করবে, এই জন্য আমার একে বলতে। আমি চিন্তা করলাম, কবি নজরুল মনে হয় আল্লাহ কবিদেরকে ভবিষ্যৎ জ্ঞান দেন। সুবহানাল্লাহ। ঘুমাইয়া কাজা করলা ফজর, এখনো জাগুনি যখনই জোহর, হেলায় খেলায় কেটেছো আসর। মাগরিবের শুনিয়া যান, এখনো জমাতে হওরের শামিল, এখনো আছে এসাতে স্থান। বেজেছে দামামা বাদো সিরিয়া মামা, শিরুসু করে মুসলমান। দাওয়াত এসেছে নয়া জামানার, বাঙ্গা কিল্লায় উড়াও নেশান। ও মা বোনেরা, কান খুলে শুনুন, কোন মহিলা কোন পুরুষ যদি সকালবেলা ঘুমিয়ে থাকে, তার নামটা মুনাফিকের খাতায় চলে যায়, তাহলে সে জিহাদের সওয়াব পায়। নারী যদি স্বামীর খেদমত করে, সেও জিহাদের সওয়াব পায়। পুরুষ যদি দিনের পক্ষে যুদ্ধ করে, এরপরে মারা যায়, সে শহীদের সওয়াব পায়। নারী যদি সন্তান প্রসবের সময় মারা যায়, সেও শহীদের সওয়াব পেয়ে যায়। ও আমার মা বোনেরা, পুরুষ দিনের পক্ষে যুদ্ধ করলে জিহাদের সওয়াব পায়, নারী স্বামীর খেদমত করলে জিহাদের সওয়াব পায়। নারী যদি উমরা পালন করে, সে জিহাদের সওয়াব পেয়ে যায়। নারী যদি হজ করে, সে জিহাদের সওয়াব পায়। নারী যদি সন্তান লালন পালন করে, সে জিহাদের সওয়াব পায়। পুরুষ যুদ্ধ করতে গিয়া, দিনের পক্ষে যুদ্ধ করতে গিয়া যদি মারা যায়, সে শহীদের সওয়াব পায়। নারী যদি সন্তান প্রসবের সময় মারা যায়, সে শহীদের সওয়াব পায়। নারী যদি গর্ভে সন্তান থাকা অবস্থায় মারা যায়, শহীদের সওয়াব পায়। নারী যদি কুমারী অবস্থা মারা যায়, সে শহীদের সওয়াব পায়। নারী সন্তান হয়ে গেল, সন্তান হয়েছে, নেফাস অবস্থা আছে, ব্লাডিং অবস্থা আছে, এই অবস্থা যদি সে মারা যায়, সেও শহীদের সওয়াব পায়। তাহলে পুরুষ যুদ্ধের ময়দানে গিয়া সেটা লাভ করে, নারী ঘরে থাকিও সেটা লাভ করতে পারে। কোনো পুরুষ এত সহজে জান্নাতে যাওয়া সহজ নয়, কিন্তু নারীরা যত সহজে জান্নাতে যাওয়া সহজ। ও আমার মা বোনেরা, আপনারা সহজে জান্নাতে যাওয়ার সুযোগ আছে, কিন্তু পুরুষ সহজে জান্নাতে যাওয়ার সুযোগ নাই। আমার মা বোনেরা, দুনিয়াতে একসাথে 10 জন পুরুষের ব্যাপারে আল্লাহ ঘোষণা দিয়েছেন, 10 জন পুরুষ সারা জান্নাতে চলে যাবে। আশারে মুবাশশিরিন। আল্লাহ রাব্বুল আলামিন
10 জন নারীকেও দুনিয়া থাকতে জান্নাতের ঘোষণা দিয়ে দিলেন। কয়জন নারী? 10 জন নারীকে জান্নাতের ঘোষণা দিয়ে দিলেন। এবার মা বোনেরা, এই 10 জনের ভিতরে আপনি আছেন কিনা দেখেন। একজন নারী, 1 নাম্বার যে 10 জন নারী দুনিয়া থেকে জান্নাতের ঘোষণা পেয়ে গেল, 1 নাম্বার হলো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 2 ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 3 আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, 4 মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, 5 আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, 6 হাফসা রাদিয়াল্লাহু তাআলা, 7 গুমাইসা বিনতে মিলহান রাদিয়াল্লাহু তাআলা, 8 তালহার স্ত্রী উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা, 9 সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা, 10 মাসে তা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 10 জন নারী দুনিয়া থেকে জান্নাতের ঘোষণা পেয়ে গেলেন। তাহলে 10 জন পুরুষকেও আল্লাহ একসাথে দুনিয়াতে জান্নাতের ঘোষণা দিলেন। ভিন্ন ভিন্নভাবে 10 জন নারীকেও জান্নাতের ঘোষণা দিয়ে দিলেন। কেন 10 জন নারী দুনিয়া থেকে জান্নাতের ঘোষণা পেলেন? 1 নাম্বার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ইসলাম কবুল করেছেন প্রথম, আবার ইসলামের জন্য সব বিলিয়ে দিয়েছেন প্রথম। কোনো কালে একা হয়নি জয় পুরুষের তরবারি। কবি নজরুল বলেন, কোনো কালে একা হয়নি জয় পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে পেশনা দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা প্রথম ইসলাম কবুল করলেন, আবার ইসলামের জন্য নিজের সব সম্পত্তি বিলিয়ে দিলেন মা খাদিজা। কিয়ামত পর্যন্ত যে নারীরা ইসলামের পক্ষে কাজ করবে এবং দিনের জন্য, দিনী প্রতিষ্ঠানের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, একামতে দিনের জন্য দান করবে, ওই মহিলা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতে যাওয়ার সুযোগ পেয়ে যাবে। এরপরে আমার মা বোনেরা, 2 ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুনিয়া থেকে জান্নাতের ঘোষণা দিয়ে দিলেন। ফাতেমা এমনভাবে পর্দা করলেন, কিয়ামত পর্যন্ত যত মহিলা আসে এরকম পর্দানশীল মহিলা হবে না। আল্লাহু আকবার। আমার দিনের বেলা তোমরা দাফন করিও না, রাত্রিবেলা করিও। বেশি মানুষ খবর দেওয়ার দরকার নাই, কবরটাকে সমান করে দিও। কবরটা যদি বড় হয় তাহলে মানুষ মনে করবে ফাতেমা এতটা লম্বা ছিল, এতটা খাটো ছিল। এরপরে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি ফেরাউনের স্বামী ছিল, ফেরাউন ছিল জালিম। ফেরাউন আল্লাহকে বিশ্বাস করতো না, নিজেকে খোদা বলে দাবি করলো। কিন্তু আসিয়া ফেরাউনকে খোদা বলে দাবি করে নাই। আসিয়া এক আল্লাহতে বিশ্বাসী ছিল। আসিয়ার প্রতি জুলুম, নির্যাতন, অত্যাচার শুরু হয়ে গেছে। তারপরও তিনি দিন থেকে, ইমান থেকে একটু সরে নাই। জান্নাতের তার ও ফেরাউন জিলাও তার হাতের মধ্যে ফেরাক মারা হলো। আসিয়ার হাতের মধ্যে ফেরাক, পায়ের মধ্যে ফেরাক, শরীরের সারমাগুলি খসাইয়া লবণ দেওয়া হলো। তারপর দিন ছাড়ে নাই, ইমান ছাড়ে নাই। এরপরে বিশাল একটা পাথর ছেড়ে দেবে, বিশাল একটা পাথর ছেড়ে দেবে, আসিয়া মারা যাবে। সে মুহূর্তে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাত, রব্বুল আলামিন আমার জন্য জান্নাতে একটা ঘর বানাও। তবে ঘরটা দূরে হলে হবে না, জান্নাতটা যেন তোমার কাছে হয়, কারণ আমি তোমার জন্য জীবন দিচ্ছি। রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাত। দুনিয়ার বুকে কেউ যদি আল্লাহর কাছে জান্নাত চায়, দোয়া করা দরকার, রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাত, আল্লাহ আমার জান্নাতে দিবা, ও জান্নাতটা যেন দূরে না হয়, জান্নাতটা যেন তোমার কাছে হয়। ওয়ানাজ্জিনি মিন ফিরাউনা আমালিহি, আয় আল্লাহ তাআলা ফেরাউনের জালিম ফেরাউন থেকে, তার অত্যাচার থেকে আমারে মুক্ত করে দাও। বিশাল এক পাথর ছেড়ে দিবেন, আসিয়া মারা যাবে, শহীদ হয়ে যাবে। সময় দোয়াটা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতির জন্য এই দোয়াটা কোরআনে কোট করে দিলে। অনেকের স্বামী নির্যাতন করে, এরকম স্বামী আছে না নেই? ওই স্বামী যদি ওয়ানাজ্জিনি মিন ফিরাউনা আমালিহি ওয়ানাজ্জিনি মিন কওমিজ জালিমিন, এই দোয়াটা পড়ে সকাল সন্ধ্যায় রব্বুল আলামিন তার স্বামীকে হেদায়েত দিয়ে দিবে, তার মনটা নরম করে দেবে। তাহলে কোন নারী যদি নির্যাতনের শিকার, স্বামী নির্যাতনের শিকার হয়েও দিনের উপর অটল থাকে, এ নারী আসিয়ার সাথে জান্নাতে যাওয়ার সুযোগ হয়ে যাবে। এরপরে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে জান্নাতের ঘোষণা পেলেন। স্বামী ছিল না, তার বিবাহ হয় নাই। আল্লাহ তার স্বামী ছাড়াও সন্তান দান করলেন, কিন্তু নিজের ইজ্জত নষ্ট করে নাই। কোন নারী যদি নিজের ইজ্জতটারে হেফাজত করে,
সুযোগ পায়ও জিনা ব্যভিচার করার সুযোগ পায়, তারপরও জিনা ব্যভিচারে লিপ্ত না হয়, ওই নারী মারিমের সাথে জান্নাতে যাওয়ার সুযোগ পেয়ে যাবে। এরপর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে জান্নাতের ঘোষণা পেলেন। আল্লাহ রাসূল আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করলেন, ও আয়েশা তুমি কি চাও দুনিয়াতে আমার স্ত্রী ছিলা, জান্নাত তো আমার স্ত্রী হবে? আম্মা জান আয়েশাকে বলে অবশ্যই চাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, আয়েশা অল্পে তুষ্ট থাকিও, দিনের উপর অটল থাকিও, রব্বুল আলামিন জান্নাতে তোমাকে আমাকে একসাথ করে দেবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বড় মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন, মুফতি ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা 2210টি হাদিস মুখস্থ জানতেন। ইসলামের জটিল জটিল মাসালাগুলি সাহাবায়ে কেরাম যখন আটকে যেতেন, তখন আম্মা জান আয়েশার কাছে যায় সমাধানের জন্য নিয়ে যেতেন। আমার মা বোনেরা, আপনি আয়েশা যদি হতে চান তাহলে কোরআন হাদিস পড়া লাগবে। আপনার মেয়েটাকে যদি আয়েশা বানাতে চান তাহলে মাদ্রাসায় ভর্তি করে আয়েশা বানানো যাবে। কথা বলেন না কেন? তাহলে আপনার মেয়েকে যদি আয়েশা বানাতে চান, আয়েশার সাথে যদি আপনি জান্নাতে যেতে চান, আপনি পড়ালেখা করা লাগবে, দ্বীনের জ্ঞান অর্জন করা লাগবে। আপনার মেয়েটাকে যদি আয়েশা বানাতে চান, আয়েশার সাথে জান্নাতে পাঠাতে চান, তাহলে আপনার মেয়েকেও মাদ্রাসার শিক্ষা শিক্ষিত করা লাগবে। এরপর আমার মা বোনেরা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতে জান্নাতের ঘোষণা পেয়ে গেলেন। রাসূলের স্ত্রী ওমরের মেয়ে, সে সবচেয়ে বড় দানশীল ছিলেন। বেশি বেশি দান করার কারণে, বেশি বেশি কি দান করার কারণে আল্লাহ দুনিয়া থেকে তারা জান্নাতের ঘোষণা দিয়ে দিলেন। গুমাইসাতা মিলহান দুনিয়া থেকে তারা জান্নাতের ঘোষণা দিয়ে দিলেন। তার স্বামীও শহীদ, ছেলেও শহীদ, ভাইও শহীদ, বাবাও শহীদ। শহীদ ফ্যামিলির পরিবারের যদি আপনি সদস্য হয়ে যান, তাহলে রব্বুল আলামিন দুনিয়া থাকতে আপনার কপালে জান্নাত বরাদ্দ করে দিবেন। হযরত তালহা স্ত্রী উম্মে সুলাইম, যে স্বামী দিনের পথে ছিল না, স্বামীকে বুঝাইয়া সুজাইয়া দিনের পথে নিয়ে আসলেন। রব্বুল আলামিন তার এই কাজটা এত পছন্দ করলেন, দুনিয়ার থাকতে উম্মে সুলাইমকে জান্নাতের ঘোষণা দিয়ে দিলেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ইসলামের জন্য যিনি প্রথম শহীদ হলেন, আবু জেহেল বর্ষা মেরে সুমাইয়াকে শহীদ করলেন। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সেই জায়গা দিয়ে ভ্রমণ করলেন, বললেন সবরান আলাই ইয়াসির ইন্নামা উইদাকুমুল জান্নাহ। ওই ইয়াসিরের পরিবার ও সুমাইয়ার পরিবার, ইমানের উপর অটল থাকো, ধৈর্য ধারণ করো। এই অবস্থা যদি মৃত্যুবরণ করতে পারো, আমি মুহাম্মদ ঘোষণা দিয়ে দিলাম তোমাদের জায়গা আল্লাহর নিশ্চিত জান্নাত। 10 নম্বর মাসে তাপ, যে ফেরাউনের মেয়ের চুল আশ্রাইত, চুলগুলি আশ্রয় দিত, ফেরাউনের মেয়ের রূপচর্চা করতো, তারা সাজায়া গোছায়া দিত। হঠাৎ করে যখন চিরুনিটা তার তাকে হাত থেকে পড়ে গেল, সে বিসমিল্লাহ বলে চিরুনিটা উঠাইল। মেয়ে বলছে, এদেশে আল্লাহ আবার আসলো কই থেকে? এদেশে রব হলো আমার বাবা, আনা রব্বুকুমুল আ'লা, আমার বাবা রব বলে নিজের ঘোষণা দিলেন, আবার আল্লাহ আসলো কই থেকে? বললেন, তুমি কি আমার বাবার রব মানো না? তোমার বাপ কেমনে রব হয়? তোমার বাপ রব যিনি, তোমার বাবার রব যিনি, আমার বাবা আমার নিজের রব তিনি। ফেরাউনের কাছে সংবাদ দিয়ে দিল যে আমার চুল যেগুলি যে আশ্রয় দেয়, আমাকে যে সাজায় গোছায় দেয়, সে মাসে তাপ, সে তো তোমার রব মানে না। ফেরাউন জিজ্ঞাসা করলো, মাসে তাপ তুমি কারে রব মানব? রব্বিস সামা, রব্বি ও রব্বুকাল্লাহ রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি। তোমারও রব আল্লাহ, আমারও রব আল্লাহ, 7 আসমানের রব আল্লাহ, 7 জমিনের রব আল্লাহ। মাসেদা তুমি যে আমার খাও, নুন খাও যার, গুণ গাও তার, আমার খেয়ে আমার পরে, তারপরে আমার বিরোধিতা করো, আমার রব মানো না। এর রেজাল্টটা কি জানো নাকি? জানি না তো। যেটার রেজাল্টটা হলো তোমাকে মারা হবে। শুধু তোমাকে মারা হবে তা নয়, তোমার সামনে তোমার সন্তানগুলিকে মেরে ফেলা হবে। ফুটান্ত তৈল গরম হচ্ছে, ফুটান্ত তৈল গরম, টকবগে তৈল গরম করা হচ্ছে। মাসিদাকে বলবে এখানে ফেলা হবে। সিন্ধু মাসিদা বললে অসুবিধা নেই, মালিকিন নাস, আমার মালিককে, আমার মালিক আল্লাহ। তুমি যদি এখানে তৈলের ভিতরে ফেলে দাও, আমি শহীদ হয়ে যাব, অসুবিধা নাই। চিন্তা করলেন, সন্তানের জিম্মা, তার সন্তানকে বেশি ভালোবাসে, বাসে কিনা? দেখবেন মোরগ
উঠতে পারে না, সিল জাপ দিল, কাক জাপ দিল, তারপরে মোরগটা উড়াল দেয়। হাঁস উঠতে পারে না, হাঁসের বাচ্চাগুলি যখন সিল কাক যখন চাপ দেয়, হাঁসও তখন উড়ার চেষ্টা করে, কি করে না? তাইলে মা নিজের জীবনের চাইতেও সন্তানকে বেশি ভালোবাসে, তারে বাঁচাবার চেষ্টা করে। মাসে তার সামনে তার সন্তানকে ফুটান্ত তলের মধ্যে ফেলে দিল। ফুটান্ত তলের মধ্যে যখন ফেলে দিল, সন্তানের জবানটা খুলে গেল, ইয়া উম্মি, ইয়া উম্মি লা তাকি লা তুকারি। ও মা, টেনশনের করো না, লা তাকাফি ওয়ালা তাহজানি, আপনার কোনো ভয় নেই, আমার কোনো টেনশন নেই। যদিও দেখেন এটা ফুটান্ত তেল, এটা ফুটান্ত তৈল নয়, এটা একটা জান্নাতের টুকরা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থাকতে মাসে তার জান্নাতের ঘোষণা দিলেন, মাসে তার সন্তানগুলিকেও জান্নাতের ঘোষণা দিয়ে দিলেন। ও মা বোনেরা, এদিন শিখা লাগবে, এদিনের পক্ষে আপনাকে কাজ করা লাগবে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দিন কবুল করে বসে থাকে নাই, দিনের প্রসার প্রসার করলেন। ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। আল্লাহ পবিত্র কোরআনে সূরা আহজাবের ৩৬ নম্বর আয়াতে বলছেন, ও নারীরা, তোমরা ঘরের মধ্যে কোরআন হাদিস নিয়ে আলোচনা করবে, ওই আলোচনা যা হয় সেটার উপর আমল করবে। তাইলে ঘরে ঘরে মহিলা তালিমের কথা কোরআনে আছে না নাই? কোন সূরা? সূরা আহজাব ৩৩ নম্বর সূরা ৩৬ নম্বর আয়াত। মা বোনেরা খেয়াল রাখবেন, কোন সূরা মহিলাদেরকে তালিম করার কথা বলেছেন? সূরা আহজাব। কোন সূরা? সূরা আহজাব ৩৩ নম্বর সূরা ৩৬ নম্বর আয়াতে বলছেন, ও মহিলারা, তোমরা ঘরে কোরআন হাদিসের আলোচনা করবে, ওই আলোচনার মধ্যে যা আমলযোগ্য সেটা আমল করবে, যেটা আমলযোগ্য নয় সেটাকে বর্জন করবে। ওয়াজকুরনা মা ইউতলা, ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। আয়াত তো বুঝলেন, হিকমা মানে হাদিস। আল্লাহু আকবার। তাইলে আমার মা বোনেরা, ঘরে ঘরে কোরআনের আলোচনা করা দরকার আছে না নাই? এই আলোচনা করার জন্য দুনিয়ার বুকে কোনো দল বলে নেই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে নির্দেশ মা বোনদেরকে দিয়ে দিয়েছে। কিন্তু আমার মা বোনদেরকে যদি এখন জানতে চাই, কিন্তু এখানে ঘরে কোরআন হাদিসের আলোচনা তাদের নাই, কথা কি সত্য না মিথ্যা? কোরআন হাদিসের সকালবেলা আলোচনা হবে, কিন্তু সকালবেলা মা বোনেরা একটা নয়, দুইটা নয়, কেউ 8টা 9টা 10টায় উঠে। আমি টাউনে এক বাসায় পড়াতে গেলাম, দিনের 11টা হয়ে গেছে। হুজুর একটু বসেন, বাচ্চাটা নাস্তা করিল। বাচ্চাটা কি করিল? নাস্তা করিল। 11টা বাজে যদি বাচ্চা নাস্তা করে, এটা আনো গ্রাম অঞ্চলে কইলে বিশ্বাস করছেন না। তা আমি চিন্তা করলাম, কবি নজরুল যে বলছিলেন, ঘুমাইয়া কাজা করলা ফজর, এখনো জাগনি যখনই জোহর, হেলায় খেলায় কেটেছ আসর। ঘুমাইয়া কাজা করলা ফজর, এখনো জাগনি যখনও জোহর। ওই মহিলা দিনের 11টা বাজে উঠলো, বাচ্চা নাস্তা করবে, এই জন্য আমার একে বলতে। আমি চিন্তা করলাম, কবি নজরুল মনে হয় আল্লাহ কবিদেরকে ভবিষ্যৎ জ্ঞান দেন। সুবহানাল্লাহ। ঘুমাইয়া কাজা করলা ফজর, এখনো জাগনি যখনই জোহর, হেলায় খেলায় কেটেছ আসর। মাগরিবের শুনিয়া যান, এখনো জমাতে হওরের শামিল, এখনো আছে এসাতে স্থান। বেজেছে দামামা বাদো সিরিয়া মামা, শিরুসু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, বাঙ্গা কিল্লায় উড়াও নেশান। ও মা বোনেরা, কান খুলে শুনুন, কোন মহিলা কোন পুরুষ যদি সকালবেলা ঘুমিয়ে থাকে, তার নামটা মুনাফিকের খাতায় চলে যায়। কোন মহিলা যদি আসর ছেড়ে দেয়, কোন পুরুষ যদি আসর ছেড়ে দেয়, তার সেদিনকার আমল নষ্ট হয়ে যায়। হাবিতা তামালুহু, সেদিনকার আমল তার নষ্ট হয়ে যায়, সেদিনকার আমল আর কবুল হয় না। আসরের নামাজটা যদি ছেড়ে দেয়, তার নামটা মুনাফিকের খাতায় চলে যায়। সূর্য ডুবু ডুবু অবস্থায় যদি নামাজ পড়ে, তার নামটা মুনাফিকের খাতায় চলে যায়। এশার নামাজটা যদি না পড়ে ঘুমায়, তার নামটা মুনাফিকের খাতায় চলে যায়। আমার মা বোনেরা, এমনও তো সংবাদ পাওয়া যায়, কেউ ঘুমের ভিতরেও মারা যায়, আছে না নাই? যদি ঘুমের ভিতরে এশার নামাজ পড়া ছাড়া মারা যান, তাহলে আপনি তো বেঈমান হয়ে গেলেন, আপনি ঈমান নিয়ে মারা যেতে পারলেন না। ঘুমের ভিতরে যদি নামাজ পড়ে এশার নামাজটা পড়ে ঘুমাইলেন, এরপরে মারা গেলেন, রব্বুল আলামিন আপনার তো ঈমানদার হিসাবে কবুল করে নেবেন। নামাজ তো নাই, নামাজের শিক্ষাটাও নাই, কথা কি সত্য? সত্য। নামাজ তো নাই, নামাজের শিক্ষাও নাই। আগডুম বাগডুম গোড়াডুম সাজে
তারপরে কি আরও কি হাট্টিমা টিম আমি হায়াতুল হাইওয়ান খুনো দেখলাম হাট্টিমা টিম বলে কোনো পানি নাই, একটা মিশা কথা ইজ্জতেরই পড়াইছে। এখন কিছুদিন পড়াইছে মোরা দুই ভাই শিবের গাজন গায়, ঠাকুরমা গেছে নয় আকাশে ডুগডুগি বাজাই। মুসলমানের বাচ্চা বুঝি ডুগডুগি বাজাইব? আল্লাহ রাসূল কব বুরিসতুলি কাসরিল মাজামের, ডুগডুগিরে দুনিয়া থেকে দুনিয়া দূর করার জন্য আমি আসলাম। আল্লাহ রাসূল বলছেন দোল তবলা এগুলি দূর করার জন্য আল্লাহ রাসূল এসেছেন, গান গাওয়ার জন্য, গান শোনার জন্য এসে নাই। আমরা দেখলাম প্রাইমারি স্কুলে এখন সেখানে গানের মাস্টার নিয়োগ দেওয়ার জন্য পরিপত্র জারি হয়েছে। আমার মা বোনেরা, প্রাইমারি স্কুলের গানের মাস্টারের দরকার নাই, সেখানে কোরআনের মাস্টার দরকার, ঠিক না ঠিক? কারণ প্রাইমারি স্কুলের কিন্ডারগার্টেন স্কুলগুলির বাচ্চারা কোরআন পড়ার সুযোগ পায় না, এই জন্য সেখানে কোরআন শিক্ষকের দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল গিনা তুনবিতুন নিফাক, গান মানুষের মুনাফিক বানায়। কি বানায়? ওয়াত্তালাজ্জুজু কুফরুন, গান গেয়ে যদি কেউ মজা মারে তার ইমানটা চলে যায়। গানই আমার জীবন মরণ, গানই আমার পান। নাউজুবিল্লাহ বলেন। গানই আমার জীবন মরণ, গানই আমার পান। এরকম গান গায় কোন মুসলমান যদি এরকম গান গায় আর মজা মারে, সে বেঈমান হয়ে যায়। স্বামী এরকম গান গাইছে, তার ইমান চলে গেছে, স্ত্রী তালাক হয়ে গেছে। স্ত্রী এরকম গান গাইছে, গান শুনে মজা মারলো, স্ত্রী তালাক হয়ে গেছে। এখন এদের ভিতরে যদি সংসার হয়, সেটা হালাল জাদা হবে না হারাম জাদা। কথা কি সত্য নেই? এই জন্য আমার মা বোনেরা, গান আমার জীবন মরণ নয়, কোরআন আমার জীবন মরণ। কোরআনই আমার জীবন মরণ, কোরআনই আমার প্রাণ। নামাজের শিক্ষাটা নাই, আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় নামাজের সে শিক্ষাটা আছে, আছে না নাই? আছে। পূর্বের আকাশ ফর্সা হলো ফাঁকফাকালি গায়, পূর্বের আকাশ ফর্সা হলো ফাঁকফাকালি গায়। ফজর নামাজ পড়তে হবে, হায় রে সবে আয়। দুপুরবেলা ভাত খাইলাম, শক্তি পেলাম মনে, শুকর করে জোহর নামাজ পড়বো জনে জনে। বিকেল বেলায় খেলার মাঠে যাওয়ার সময় হলো, বিকেল বেলায় খেলার মাঠে যাওয়ার সময় হলো। খেলার আগে আসর নামাজ পড়বো সবাই চলো। সাজের বেলায় সূরজ ডুবে গনিয়ে আসে কালো, সাজের বেলায় সূরজ ডুবে গনিয়ে আসে কালো। মাগরিবেরই পড়বো নামাজ, জ্বালবো ঘরে আলো। রাতটা যেন ভালো কাটে, শান্তি যেন পাই, রাতটা যেন ভালো কাটে, শান্তি যেন পাই। শোয়ার আগে আসার নামাজ পড়বো রে ভাই তাই। এবার দেখেন আমার মা বোনেরা, এই বাচ্চাটারে যদি এই ছড়াটা শিখাইয়া দেওয়া হতো, তাহলে বাচ্চাটা 5 ওয়াক্ত নামাজের শিক্ষা পেয়ে যেত। আলহামদুলিল্লাহ মাদ্রাসার মধ্যে এরকম শিক্ষা আছে না নাই? আছে। মাদ্রাসাতে আছে না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি শিখায়? আতা গাছের তোতা পাখি, ডালিম গাছের মৌ, আতা গাছের তোতা পাখি, ডালিম গাছের মৌ। এত ডাকি তবু কেন কয় না কেন বউ। বাচ্চার বয়স 5 বছর 6 বছর, তার বোর জ্ঞান ঢুকাই দিছে। কিসের জ্ঞান? এখন বড় হইলে এত মারহা গলইব না বোরহা গলইব? তাইলে শিক্ষা এত ভুল ছিল, ঠিক না ব্যাঠি? ইচ্ছা করলে তো শর্টকিয়া দিও সুশিক্ষা দেওয়া যাইতো, যাইতো কি যাইতো না? 1 2 3 কায়েম করা আল্লাহর দিন, আনাকিমুদ্দিন। 1 2 3 পরিশোধ করো মা বাবার ঋণ, 1 2 3 পরিশোধ করো অন্যের ঋণ, 1 2 3 পরিশোধ করো মুক্তিযোদ্ধাগণের ঋণ, 1 2 3 পরিশোধ করো ভাষা শহীদের ঋণ, 1 2 3 পরিশোধ করো অন্যের ঋণ। 1 2 3 4 5 6 ডানে চলো বামে নয়, 4 5 6 ডানে চলো বামে নয়। ডানে হলো জান্নাত, বামে হলো দোজখ। 4 5 6 ডানে চলো বামে নয়। 7 8 9 সত্য বলো মিথ্যা নয়, 7 8 9 সত্য বলো মিথ্যা নয়। 10 11 12 পিতামাতার খেদমত করো, 10 11 12 দেশের সেবা করো, 10 11 12 রোগীর সেবা করো, 10 11 12 ফাস্তাবিকুল খয়রাত নেক কাজে প্রতিযোগিতা করো। তাহলে শর্টকিয়া দিও তো সুশিক্ষা দেওয়া যায়। আলহামদুলিল্লাহ মাদ্রাসায় এরকম শিক্ষা আছে, আলহামদুলিল্লাহ। আমার মা বোনেরা মাদ্রাসাটাও এবিসিডি পড়ায় আর স্কুলও এবিসিডি পড়ায়। তাদের এবিসিডি আর মাদ্রাসার এবিসিডি পার্থক্য কি? মাদ্রাসাতে পড়া এতে আল্লাহ, এতে কি? এতে আল্লাহ, বিতি বিসমিল্লাহ, সিতে কালিমা,
ডিতে দোয়া, ইতে ইমান, এফতে ফরজ, জিতে জিহাদ, জিহাদ মানে চেষ্টা করা, এলতে লা ইলাহা ইল্লাল্লাহ, এনতে মুহাম্মদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এনতে নবুয়ত, পিতে ফুলসিরাত, কিউতে কোরআন, আর তে রহমত, আসতে সুন্নাহ, টিতে তওবা, ইউতে উমরা, বিতে ভিতর ডাবলিতে ওয়াজ, ওয়াইতে ইয়াসিন, জাতে যাকাত। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। দেখেন বাচ্চারে এবিসিডি পড়াইলেন, 26টা জ্ঞান তার ভিতরে ঢুকায় দিলেন, এতে আল্লাহ। বাচ্চা বলবে মা এতে যে আল্লাহ পড়াইলেন, আল্লাহ আবার কে? বাচ্চা তো আল্লাহ চিনে না, তারা বলবেন আল্লাহ হলো তিনি যিনি তোমারও বানাইছে, আমারও বানাইছে, তোমার বাবাকেও বানাইছে, তামাম জগৎকে বানাইছে। কথা ঠিক কিনা? এতে আল্লাহ, বিতে বিসমিল্লাহ, সিতে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এল সিতে কামেলা, ডিতে দোয়া, এনতে মুহাম্মদ, এনতে নবুয়ত, পিতে ফুলসিরাত। এভাবে যতবার আপনি যারা জিটায় পড়ান সে প্রশ্ন করবে কি করবে না। পিতে ফুলসিরাত, ফুলসিরাতটা কি? বাচ্চারা আপনি বুঝান, ফুলসিরাতটা মানে একটা ফুল, এটা পার হওয়া লাগবে, পার হওয়া ছাড়া যাওয়ার সুযোগ নেই। কথা ঠিক কিনা? ইচ্ছা করলে আপনি সরে দিয়ে তারা সুশিক্ষা দিতে পারেন। সরে তো অজগর, অজগর পড়ায়েন না। বাচ্চারা যদি সরে তো অজগর পড়ান, বাচ্চা আমারে প্রশ্ন করবে মা অজগরটা কি? অজগরটা কি? এবার বাচ্চা বলবে, আপনি বলবেন অজগর বিষাক্ত সাপ, এটা কামড় দিলে মানুষ মারা যায়। বাচ্চা বলবে মা যেটা কামড়াইলে মানুষ মারা যায় আমি সেটা ফুটতে রাজি না। কথা বলেন না কেন? কিছু চালাক বাচ্চা আছে না? আছে। আমার মনে পড়ে আমি যখন নতুন বিয়ে করছিলাম তখন যেখানে লজিং ছিলাম, তো লজিং বাড়িতে বলছি যে আমি বাড়িতে যাব। আমি কি বাড়িতে যাব? লজিং বাড়ি হালা করে বলিয়েছি। তো আমার বাচ্চা একটা নার্সারিতে পড়ে, তো জিজ্ঞাসা করতেছে হুজুর বাড়িতে কেন যাবেন? আমি তো মা বাবাকে দেখতে যাবো। আর শুধু মা বাবা দেখবে, বোটারে দেখবে না। দেখছেন? তাহলে বাচ্চারাও একেবারে বোকা না? বাচ্চারাও কি? বাচ্চারাও কি না? এখন যখন তারা সরে তো অজগর পড়াবেন, জিজ্ঞাসা করবে অজগরটা কি? অজগর ভয়ঙ্কর সাপ, এটা কামড়াইলে মানুষ মারা যায়। বাচ্চা বলবে আমি এটা পড়তে রাজি না। আপনি তারে অজগর পড়াইয়েন না, সরে তো অজু পড়ান। সরে তো অজগর পড়ান না, পড়াইয়া অজু যদি পড়ান, অজু করি, নামাজ পড়ি, রাসূলের আদর্শে জীবনটা গড়ি। আল্লাহু আকবার বলেন না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কারণ আমাদের আদর্শ হলো আল্লাহর রাসূল, আমাদের আদর্শ হলো সাহাবায়ে কেরাম, আমাদের আদর্শ হলো মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুনিয়ার বুকে কোনো ব্যক্তি আমার আদর্শ নয়। কথা ঠিক নি? ঠিক। দুনিয়ার বুকে কোনো ব্যক্তি, কোনো রাজনৈতিক ব্যক্তি আমার আদর্শ না। আমার আদর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে সরে তো অজু করি, নামাজ পড়ি, রাসূলের আদর্শে জীবনটা গড়ি। অজু করি, নামাজ পড়ি, সাহাবায়ে কেরামের আদর্শে জীবনটা গড়ি। অজু করি, নামাজ পড়ি, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শে জীবনটা গড়ি। শরিয়াতে আল্লাহ, শরিয়াতে আফেলও পড়া যায়, তো শরিয়াতে আবার আল্লাহও পড়া যায়। আমরা শরিয়াতে আফেল পড়ামো পরে, কিন্তু শরিয়াতে আল্লাহ পড়ামো। কারণ দুনিয়ার বুকে সবাই পর হলো, একজন পর হয় না, তিনি কে? সুসময় অনেকে বন্ধু বটে হয়, সুসময় অনেকে বন্ধু বটে হয়, অসময় হায় হায় কেউ কারণ নয়, কেবল আল্লাহ বিশ্বপতি যিনি, সুসময়ের দুঃসময়ের সকল সময়ের বন্ধু তিনি। আমার স্ত্রী যদি হক আদায় না করি সেও এমটি হয়ে যাবে। টাকা পয়সা যদি না থাকে ভালোবাসা জানালা দিয়ে ফেলাবে। মায়ের হকগুলি যদি আদায় না করি মাও একসময় এন্টি হয়ে যাবে। মায়ের আবদারগুলি যদি রক্ষা না করি মাও এন্টি হয়ে যেতে পারে। বাবার অভাব যদি পূরণ না করতে পারি বাবাও এন্টি হয়ে যেতে পারে। একজন বলবেন না তিনি কে? শরিয়াতে আল্লাহ, আল্লাহ মোদের প্রভু, বলো না তারে কবু। শরিয়াতে আল্লাহ, আল্লাহ মোদের প্রভু, বলো না তারে কবু। কতে আপনি কুকুর ফড়ান, কতে কুকুর হয়, কুকুর ফড়াবেন না, কুকুর ফড়াবেন পরে, আগে কতে কোরআন ফড়ান, কতে কোরআন, কোরআন পড়ো সকলে, যেতে হবে কবরে। তাহলে ইচ্ছা করলে সুশিক্ষা দেওয়া যায়, সরা দিয়া, কখ দিয়া, শটকিয়া দিয়া, এবিসি দিয়া, আলহামদুলিল্লাহ। আমার মা বোনেরা, আল্লাহর রাসূল বলেছেন আদাবু আওলাদাকুম হুব্বা নাবিয়াকুম ওয়া তিলাওয়াতাল কোরআন। তোমরা তোমাদের সন্তানগুলির আদব শিখো, বেয়াদব বানাইও না। বসার আদব, শোয়ার আদব, ঘুমের আদব,
আলেম ওলামার সাথে কীরকম আচরণ করা সে আদব, মা বাবার সাথে কি আচরণ করা লাগবে সে আদব, সব আদবগুলি শিখাইবা। এরপরে ওয়াতাল কোরআন, কোরআন তেলাওয়াত শিখাইবা। নবীর প্রতি ভালোবাসা, নবীর ওয়ারিসদেরকে ভালোবাসা লাগবে এই কথা শিখাইবা। ফাইন্না হামালাতাল কোরআন তাহতা জিল্লি আরশিল্লাহ, কোরআনের দ্বারক বাহক যারা হয়ে যাবে, কোরআনের দ্বারক বাহক যারা হবে, কোরআন যারা পড়বে, কোরআন বুঝবে, কোরআন মানবে, কোরআনের সমাজ কায়েম করার জন্য যারা চেষ্টা চালিয়ে যাবে, যারা কোরআনের প্রতিষ্ঠান দেবে, যারা কোরআনের প্রতিষ্ঠানে শিক্ষকতা করবে, যারা কোরআনের প্রতিষ্ঠানে দান করবে, তারা হলো কোরআনের দ্বারক বাহক। যারা কোরআনের মাহফিলের আয়োজন করবে, তারা হলো কোরআনের দ্বারক বাহক। কোরআনের দ্বারক বাহক যদি হয়ে যায়, ফাইন্না হামালাতাল কোরআন ইয়াউমাল কিয়ামা মাল আম্বিয়াই ওয়াসফিয়াই, কোরআনের দ্বারক বাহক যারা, তারা আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। সুবহানাল্লাহ। কার সাথে? মাল আম্বিয়াই ওয়াসফিয়াহি, সাধারণ কোনো লোকের সাথে নয়। কোরআনের দ্বারক বাহক যারা, কোরআনের আলেম যারা, কোরআনের মুফাসসির যারা, কোরআনের মাদ্রাসা যারা দিবে, কোরআন প্রেমিক যারা, কোরআনের ছাত্রী যারা, কোরআনের ছাত্র যারা, কোরআন প্রতিষ্ঠা যারা করে, তারা হলো কোরআনের দ্বারক বাহক। হাসরের ময়দানে নবীগণের সাথে, আল্লাহর ওলিগণের সাথে তাদের হাসর হয়ে যাবে। আল্লাহ নবী বলেছেন, বাইহাকী শরীফের হাদিস, আর দুনিয়া মালুনা মালুনা তুনমা ফিহা, এই হাদিসটা সহিহ ইবনে মাজার মধ্যে আছে। দুনিয়া ধ্বংস হয়ে যেত, দুনিয়া ধ্বংস হয়ে যেত। 3 শ্রেণীর কারণে আল্লাহ দুনিয়া টিকায় রাখলেন। কয় শ্রেণী? কয় শ্রেণী? ইল্লা যিকরাল্লাহ, আল্লাহ আল্লাহ জিকির করে, তাদের উসিলা আল্লাহ দুনিয়া টিকায় রাখলেন। আও আলিমান, কোরআন হাদিসের আলেমের কারণে টিকায় রাখলেন। আও মুতাআল্লিমান, কোরআন হাদিসের ছাত্রের কারণে টিকায় রাখলেন। মা বোনেরা, 3টার কারণে আল্লাহ দুনিয়া টিকায় রাখছেন। কয়টা? একটা না, যারা আল্লাহ আল্লাহ জিকির করে, তাদের উসিলা আল্লাহ দুনিয়া টিকায় রাখলেন। কোরআন হাদিসের আলেমের কারণে টিকায় রাখলেন, কোরআন হাদিসের ছাত্রের কারণে টিকায় রাখলেন। তাইলে কোরআন হাদিসের আলেম তৈরি হবে কোথায়? মসজিদে নয়, মাদ্রাসায়। মসজিদ চলতে হলে একজন ইমাম লাগে, একজন খতিব লাগে। মসজিদে খতিব তৈরি হয় না, ওয়াজিন তৈরি হয় না, মসজিদটা সালাতেও হলো মাদ্রাসা লাগে। তাহলে দুনিয়া টিকাতে হলে আলেম লাগবে, কোরআন হাদিসের ছাত্র লাগবে। কোরআন হাদিসের ছাত্র যদি লাগে, মাদ্রাসা লাগবে। মাদ্রাসা যেদিন থাকবে না, সেদিন কোরআন হাদিসের আলেম আর হবে না, মাদ্রাসার ছাত্র হবে না। এরপর আল্লাহ আল্লাহ জিকির করার মতো লোকও থাকবে না। ঠিক না? ঠিক। আমার মা বোনেরা, আমি তাফসীরি কিতাবে পাইলাম, এক বেটা মৃত্যুর সময় তার সন্তানের চেহারা দেখে যেতে পারে নাই। মরজে মৌতের সময় বললেন, স্ত্রীকে বললেন, ডেকলে কি বললেন, ও আমার স্ত্রী, আমার কোনো সন্তানের চেহারা আমি দেখে যেতে পারি নাই, আমি মনে হয় আর বাঁচবো না। তবে তোমার কাছে আমি ওসিয়ত করি, তোমার গর্ভের মধ্যে আমার একটা আমানত আছে। ওই বাচ্চাটা যখন বড় হবে, তার দিন শিখাইবা, কোরআন শিখাইবা, দিনী মাদ্রাসা তার দেখা দিয়ে দিবা। আমার মা বোনেরা, এই লোকটা মারা গেল, তার কিছু দোষ ছিল, নামাজের ত্রুটি ছিল, প্রস্রাব করে বালকভাবে পরিষ্কার হতো না, এই ত্রুটি ছিল, কিছু গীবত করতো, এই ত্রুটি ছিল। এই ত্রুটি থাকার কারণে তার কবর আযাব শুরু হয়ে গেছে। 5টা বছর কবর আযাব হয়েছে লাগাতার। হঠাৎ করে বাচ্চাটাকে হঠাৎ করে আযাবের ফেরেশতারা তার কবরের মধ্যে শাস্তি দেওয়া বন্ধ করে দিলেন। জিজ্ঞাসা করলেন, ঘটনাটা কি? কেন আমার শাস্তি বন্ধ করে দিলা? কয়, তুমি যে তোমার যে বাচ্চাটা তোমার স্ত্রীর পেটে রেখে এসেছ, দেখো নাই, স্ত্রীকে ওসিয়ত করেছ, স্ত্রীর ঘরে যখন তোমার ছেলে হলো, ছেলে হওয়ার পরে যে ওসিয়ত অনুযায়ী তাকে মুক্তবের হুজুরের কাছে দিল, মাদ্রাসার হুজুরের কাছে দিল। হুজুর যখন পড়াইলো বিসমিল্লাহির রহমানির রহিম, কয় সে নামের ভিতরে আল্লাহর নাম আছে না নাই? আল্লাহ যে দয়ালু রহমান, আল্লাহ যে দয়াবান রহিম, সেটা আছে না নাই? যখনই নিষ্পাপ শিশু আল্লাহর নাম নিল, আল্লাহ দয়ালু এই কথাটা পড়লো, আল্লাহ অতিশয় দয়াবান, আল্লাহর রহমতের মধ্যে দোষ মেরেছে। আল্লাহ ফেরেশতাগামী, আমরা ফেরেশতা, আযাবের ফেরেশতা আমাদেরকে নির্দেশ দিয়ে দিল, এই ব্যক্তি, যে ব্যক্তি ওসিয়ত করে আসলো, বাচ্চাটাকে দিন শিখাবে, কোরআন শিখাবে, এই বাচ্চার বাবাকে আর তোমরা শাস্তি দিও না, তারে জান্নাতে নিয়ে নাও। এই জন্য আমার মা বোনেরা, গর্ভে যখন সন্তান আসে তখন নিয়ত করবেন, তার দিন শিখাবেন, কোরআন শিখাবেন। আপনি মনে করেন, আপনার খেয়াল হলো তারা ডাক্তার বানাবেন, অসুবিধা নেই, তারা ইঞ্জিনিয়ার বানাবেন, অসুবিধা নেই, তারা বুনিয়াদী শিক্ষা, কোরআন শিক্ষাটা দেওয়া লাগবে, বোঝার মতো করে শিক্ষা দেওয়া লাগবে। কথা ঠিক নেই? ডক্টর মোহাম্মদ
ডক্টর মিজানুর রহমান আজারির উদাহরণ দিচ্ছি। সে তো মাদ্রাসায় পড়ালেখা করলো, ভার্সিটিতে পড়ালেখা করলো, এরপরে বিদেশের মাটিতে পড়ালেখা করলো। এবার বলেন ডাক্তার মিজানুর রহমান আজারি সাহেবের মা যে তার মাদ্রাসায় পড়াইছে, লস হয়েছে নি রে ভাই? একমাত্র ব্যক্তি সারা দুনিয়ার মধ্যে ফার্স্ট স্কলার, আল্লাহ আকবার বলেন না? যে কোনো বক্তব্য দিলে পৃথিবীর 48টা ভাষা এখন রূপান্তরিত হয়। কত ভাষা? 48টা ভাষা সেটা রূপান্তরিত হয়। তার যতগুলি লেখনী আছে বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয় তার লেকচারগুলি বইগুলি পড়ানো হয়। এখন আমার মা বোনেরা মাদ্রাসা এখন অলরাউন্ডার শিক্ষা আছে না নেই? বাংলা আছে, অঙ্ক আছে, ইংরেজি আছে, বায়োলজি, সোশ্যোলজি বা জুলজি আছে না নেই? আছে না নেই? ডক্টর মিজানুর রহমান আজারি যখন বাংলা বলে বাংলা প্রফেসর ফেল, আরবি যখন বলে আরবি সাহিত্যিক ফেল, শায়েক ফেল, যখন ইংরেজি বলে মনে হয় যে ব্রিটিশ ফেল। আল্লাহু আকবার বলেন না? আমার মা বোনেরা তাহলে অলরাউন্ডার শিক্ষা এখন মাদ্রাসাতে আছে না নেই? আমি মোবারকুল্লাহ, আমার মা আমারে মাদ্রাসা পড়াইলেন, আমি মসজিদে ইমামতি করি, ময়দানে কথা বলি, আজ থেকে প্রায় 20 বছর থেকে ময়দানে কথা বলি, এরপরে মাদ্রাসায় খেদমত করি। তাহলে মসজিদে তো কিছু পয়সা পাই, কথা বলে না কেন? পাইনি? হোতাও ফিরি, খানাও ফিরি, হোতাও ফিরি, খানাও ফিরি, ময়দানে কথা বলি, সেখানে তো কিছু হাদিয়া পাই। সরকারি মাদ্রাসা শিক্ষকতা করি, সেখানে হাদিয়া আছে না নেই? বেতন আছে না নেই? এবার বলেন যে এক লাইনের শিক্ষিত সে এক জায়গায় পায়, আমি কয় জায়গা থেকে পাই? এরপরে হাত মিলিয়ে তো কিছু পয়সা আছে না নেই? আমি তাবিজাত করি না, কিছু ফু দিই, পানি পড়া ফু দিলেও তো কিছু হাদিয়া কেউ দেয়, তাহলে আমি কত জায়গায় পাই? আপনার বাচ্চাটারে মাদ্রাসায় পড়ালে আপনার লস নাই, কি নেই? লস নেই। সবচেয়ে সুন্দর কাপড়ান হুজুররা বগেরা হরায়। আমার ওয়াইফে কখন আমাদের ভাই কত কি জানা লেখা আড়ে কিনে কিনে, অথচ আমরা কম টাকা দিয়ে কিনি, সুন্দর চাই কিনি, সুবহানাল্লাহ তো নাই, হাত দোয়ান চাই কি গেছে কিনি, আলহামদুলিল্লাহ। তো আমার মা বোনেরা কোরআনটা শিখলে, সন্তানটাকে কোরআন শিখলে লাভ আছে না নাই? একটু আস্তে আস্তে করে জিকির করি, লা ইলাহা لا إله إلا الله 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 لا إله إلا الله। তাহলে আমার মা বোনেরা মুখস্থ করেন 3টা কারণে দুনিয়া টিকে। কয়টা কারণ? ইল্লা যিকরাল্লাহ, যারা আল্লাহ আল্লাহ জিকির করে তাদের কারণে আল্লাহ দুনিয়া টিকায়। আও আলিমান, কোরআন হাদিসের আলেমের কারণে আল্লাহ দুনিয়া টিকা রাখেন। নাও মুতাআল্লিমান, কোরআন হাদিসের ছাত্রের কারণে আল্লাহ দুনিয়া টিকা রাখেন। ও আমার মা বোনেরা, এই জন্য সবসময় মুখে মুখে জিকির রাখবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমার মা বোনেরা, কোনো মহিলা যদি ঘর ঝাড়ু দেয়, ঘর ঝাড়ু দেওয়া অবস্থায় যদি জিকির মুখের মধ্যে রাখে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমার মা বোনেরা, কাবা শরীফে সকলের কপালে নসিব নেই, কাবা শরীফে ঝাড়ু দিলে যে সওয়াব হয়, সে সওয়াব তার আমলনামা যোগ হয়ে যাবে। ও আমার মা বোনেরা, তরকারি কুটেন আর মুখে মুখে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাছের পরিমাণ কম হতে পারে, মশলার পরিমাণ কম হতে পারে, এ জিকির উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তরকারির মধ্যে স্বাদ দিয়া দিবে। আমার মা বোনেরা, সব সময় যদি জিকির আজকারে থাকেন, একটা পুরস্কার আছে, মৃত্যুর সময় কালিমা নসিব হয়ে যাবে। হাফেজ ইবনুল কাইয়্যুম রাহমাতুল্লাহ আলাইহি, হাফেজ আস্তে 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 একটা কিতাব লিখলেন জিকিরের উপর। যারা জিকির করবে তাদের 100 মর্যাদা, আল্লাহু আকবার। তার মধ্যে একটা মর্যাদার কথা বলি, যারা সব সময় জিকির করে তারা মৃত্যুর সময় তাদের কালিমা নসিব হয়ে যাবে, আল্লাহু আকবার। এরপরে যখন তারা জান্নাতে যাবে, দয়কাতুম মুস্তাবশিরায় লা তাজালু আলসিনাতুম বিরুদবাতাম বিজিকরিল্লাহ, যারা সব সময় মুখে মুখে জিকির রাখে, ইয়াদখুলুনাল জান্নাত,
তারা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। দিনের জন্য যারা শাহাদাত বরণ করে তারা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। দিনের নির্যাতনের শিকার যারা হয়ে যায় তারাও হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। আমার মা বোনেরা, মানুষ যতটুকু জিকির করে তার চাইতে বেশি জিকির করে পশু পাখিগুলি। কথা ঠিক না বেশি? আপনার বেশি বেশি দূরে যাওয়ার দরকার নাই। আপনাদের এলাকা খড় নি বলে, খড় খড় বুঝেননি? খড় বলে যেখানে মুরগি লালন পালন করা হয়। দেখবেন সকালবেলা আপনি ঘুমিয়ে থাকেন, ওই রাতা মোরগটা কুকুরুস কুক বলে, বলে কি বলে না? তাফসীরি কিতাবে দেখলাম কুকুরুস কুক বলে না, মোরগ ডাকে কুকুরুস কুক। উঠে রে মুমিন, ঘুম থেকে উঠ, আল্লাহু আকবার। মোরগ ডাকে কুকুরুস কুক, নামাজ ছাড়া নাই রে সুখ। মোরগ ডাকে কুকুরুস কুক, সুবহুন কুদ্দুস। ভোরের বেলা ও আমার মা বোনেরা, মোরগ কুকুরুস কুক বলে না, সুবহুন কুদ্দুস। ভোরের বেলা ফাঁকফাঁকালি কিসির মিসির করে, ভোরের বেলায় ফাঁকফাঁকালি কিসির মিসির করে, তারাও যেন তাসবিহ পড়ে আল্লাহর নাম ধরে। সন্ধ্যাবেলায় বাসায় ফিরে কুজন করে ফাঁকি, সন্ধ্যাবেলায় বাসায় ফিরে কুজন করে ফাঁকি, তারাও যেন তাসবিহ পড়ে আল্লাহ আল্লাহ ডাকি। গাছের ডালে পাতার কোলে সুরেলা বুলবুল, গাছের ডালে পাতার কোলে সুরেলা বুলবুল, হরদমে সে স্মরণ করে আল্লাহ রাসূল। চতুর্দিকে যত শুনি কিসির মিসির, চতুর্দিকে যত শুনি কিসির মিসির, আর কিছু নহে তাহা মাবুদের জিকির। অতয়রু সাফাত, পাখিগুলি যখন পাখিগুলি যখন ডানা মেলে উড়ে, ও ডানা মেলে উড়া অবস্থাও মাওলার জিকির করে। ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের ভাষা বুঝো না। কাক ডাকছে কাহাকাপ, বলছে যেন আল্লাহ আল্লাহ। কোকিল ডাকছে কুহু কু, বলছে যেন আল্লাহু আল্লাহু। পায়রা ডাকছে বাকবাকুম, বলছে উস্কুর রব্বাকুম। এক শুরুতে বলছে যেন আসসালামু আলাইকুম। এই জন্য আমার মা বোনেরা, আল্লাহ বলছেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসিলা, সকাল সন্ধ্যা আল্লাহরে ডাকো। ফাইজা ফারাক্তা ফাংসব, ফাইজা ফারাক্তা, যখনই সময় পাও মাওলার সাথে গোপন সম্পর্ক লাগাও। এই জন্য সন্ধ্যাবেলায় মাওলারে ডাকবেন, সকালবেলাও মাওলারে ডাকবেন। এখন তো দুর্ভাগ্য, সকালবেলা ঘুমে থাকে, সন্ধ্যাবেলা খবর নাই। কথা ঠিক নেবে ঠিক? হ্যাঁ, এই কারবার আছে না নেই? এখন সিদ্ধান্ত নেওয়া লাগবে, সিদ্ধান্ত নেওয়া লাগবে। সকালবেলা মুখাত ধুয়ে পড়ায় দেব মন, সকালবেলা মুখাত ধুয়ে পড়ায় দেব মন। তার আগে ভাই আল্লাহকে আজ ডাকবো কিছুক্ষণ। সন্ধ্যাবেলা বাসায় ফিরে পড়ায় দেব মন, তার আগে ভাই আল্লাহকে আজ ডাকবো কিছুক্ষণ। ও মা বোনেরা, সব সময় জিকির রাখবেন। আল্লাহ রাখার তৌফিক দান করেন, বলেন আমিন আমিন। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা বোনদের আলোচনা শেষ নেই। 20 ধরনের নারী জান্নাতে যাবে, 25 ধরনের নারী জাহান্নামে যাবে। 15 শ্রেণীর নারীর ব্যাপারে রাসূল কইছে এটা আমার উম্মত না, আমার দলের না। 30 শ্রেণীর নারীকে লানত দিয়েছে, গজব দিয়েছে। 30টা কাজ নারীরা করতে পারবে না, 30টা কাজ নারী করা বাধ্যতামূলক। এই আলোচনাগুলি তো নারীরা জানে না রে ভাই, জানার দরকার আছে না নেই? ও আমার মা বোনেরা, সময় কম, এই জন্য আমি অল্প সময় আপনাদের সামনে কথা বলছি। যে 20 শ্রেণীর নারী জান্নাতে যাবে, 1 নম্বর যে নারী ঈমান নিয়ে মারা যাবে সে জান্নাতে চলে যাবে। আল্লাহ বলছেন মান আমিলা সালিহান মিন যাকারিন ওয়া উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ইউরযাকুনা ফিহা বিগয়রি হিসাব। সূরা মুমিন 40 নম্বর আয়াত। ও আমার মা বোনেরা, সূরা নিসা 124 নম্বর আয়াতে এরকম কথাই আল্লাহ বলছেন। তাহলে যে নারী ঈমান নিয়ে যাবে, কি নিয়ে যাবে? ঈমান নিয়ে যাবে, সে জান্নাতে চলে যাবে। 2 নম্বর যে নারী নেক আমল করবে, যে নারী কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করবে, সেটারে কোন নেক আমল? কোরআন সুন্নাহ অনুযায়ী যে আমল করবে সে
নেক আমল কারণে জান্নাতে যাবে। 3 নম্বর, যে নারী স্বামী মারা যাবে এই অবস্থায়, স্বামী তার প্রতি যে নারী এই অবস্থায় মারা যাবে, স্বামী তার প্রতি সন্তুষ্ট ছিল। আইয়ু ইমরাতিন বাতাজ জাওজুহা আন রাদিন দাখালাতিল জান্নাহ। কোন নারী যদি স্বামীর আগে মারা যায়, কার আগে? স্বামীর আগে যদি মারা যায়, স্বামী যদি বলে আমি তার আচার ব্যবহারে সন্তুষ্ট, আল্লাহ নবী বললেন সে সোজা জান্নাতে চলে যাবে। 4 নম্বর, যে নারী স্বামীর নির্যাতন সহ্য করে মারা যাবে, সে জান্নাতে চলে যাবে। রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরাউনা মালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। 5 নম্বর, যে নারী দিন কবুল করার কারণে নির্যাতনের শিকার, সে নারী জান্নাতে চলে যাবে। সাবরান আলাইয়াসির ইন্নামা উইদাকুমুল জান্নাহ। 6 নম্বর, যে নারী মির্গি রোগে মারা যায়, কি রোগে? মির্গি রোগে মারা যায়, সে জান্নাতে চলে যাবে। একজন নারী বসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মির্গি রোগ, যখন এই রোগ ওঠে তখন আমার শেষ ঠিক থাকে না, কি থাকে না? আপনি দোয়া করেন যেন আল্লাহ আমার এই রোগটা ভালো করে দেয়। আল্লাহ নবী কয় ইনশিতা সাবারতে ওয়ালাকিল জান্নাহ। মুসলিম শরীফের হাদিস 5652 নম্বর হাদিস। ও নারী, তুমি যদি মির্গি রোগে ধৈর্য ধারণ করো, তুমি ঈমান নিয়ে মরতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। মহিলা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই রোগে ধৈর্য ধারণ করব, কিন্তু সমস্যা হলো এই রোগটা যখন আমার হয়ে যায় তখন তো আমার সেন্স ঠিক থাকে না। সেন্স যদি ঠিকই না থাকে তখন তো আমার মাথায় কাপড় থাকে না, বুকে কাপড় থাকে না, পরনে হয়তো কাপড় ঠিকভাবে থাকে না। আপনি দোয়া করুন যাতে এই রোগটা হলেও যাতে আমার কাপড়টা ঠিক থাকে। মুস্তাদ আহমদের হাদিস, এক মহিলা আসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হাসরের ময়দানে সকল মানুষ উলঙ্গ হয়ে উঠবে, বাবা মা সন্তানের সামনে কিভাবে উঠবে, জামাইয়ের সামনে কিভাবে উঠবে? আল্লাহু আকবার। এইভাবে আল্লাহ রাসূল বললেন, তখন অবস্থাটা এমন ভয়াবহ হবে, কেউ নিচের দিকে তাকাবে, এ হুঁশ কারো থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কাছে ফরিয়াদ করি, সকল নারী যদি উলঙ্গ হয় আপনার কাছে ফরিয়াদ করি, আপনি আমার ব্যাপারে একটু দোয়া করেন। আল্লাহ মাস্তুর আওরাতাহা, আয় আল্লাহ যেন হাসরের ময়দানে আল্লাহ যেন আমার উলঙ্গ করে না উঠায়। আল্লাহ রাসূল ওই মহিলার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা আস্তুর আওরাতাহা, আয় আল্লাহ তাআলা, এই মহিলা আবদার করেছে তার জন্য দোয়া করার জন্য, তার পরনে যেন কাপড় থাকে। আল্লাহু আকবার বলেন। একমাত্র একজন মহিলা যে হাসরের ময়দানে কাপড় নিয়ে উঠবে, ও আমার মা বোনেরা, তাহলে মৃত্যু রোগে যদি আক্রান্ত হয়ে মারা যায় কোনো মহিলা, সে কোথায় চলে যাবে? 7 নম্বর, স্বাভাবিকভাবে গর্ভপাতে কষ্ট যারা ধৈর্য ধারণ করে তারা জান্নাতে চলে যাবে। আমাদের দেশে গর্ভে সন্তান হয়, সন্তান কোনোটা হাসপাতালে হয়, কোনোটা বাড়িতে হয়, নর্মাল ডেলিভারিতে হয়, আছে না নাই? নর্মাল ডেলিভারির কষ্ট সহ্য করে যদি কোনো নারী মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল তারে জান্নাতের ঘোষণা দিয়ে দিলেন। সহিহ ইবনে মাজাহ 1609 নম্বর হাদিস। আন মুআয বিন জাবাল আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্না সাকাতা ইয়াজুরুহুম বিসুরারিহি ইলাল জান্নাহ তাসিবু। আল্লাহু আকবার। আল্লাহর নবী কয়, স্বাভাবিকভাবে যদি গর্ভটা খালাস হয়, কষ্ট স্বীকার করে, সে নারী জান্নাতে চলে যাবে। ও আমার মা বোনেরা, গর্ভে যখন সন্তান এসে যায় তখন 2 রাকাত নামাজ পড়লে পরে কি সওয়াব হবে? 80 বছর ইবাদত করলে যে সওয়াব, আপনার 2 রাকাত নামাজের সওয়াব আল্লাহ ছিটিয়ে দিবে। গর্ভে যখন সন্তান এসে যায়, রাত্রির বেলা জাগিয়া ইবাদত করলে যে সওয়াব, সে সওয়াব আপনার আমলনামা যোগ হয়ে যাবে। গর্ভে যখন সন্তান এসে যায়, দিনের বেলা রোজা রাখলে যে সওয়াব, সে সওয়াব আল্লাহ আপনার আমলনামা যোগ করে দিবেন। গর্ভে যখন সন্তান এসে যায়, দিনের বেলা জিহাদের ময়দানে শরীক হয়ে যুদ্ধ করলে পরে জিহাদ করলে যে সওয়াব, সে সওয়াব আল্লাহ আপনার আমলনামা যোগ করে দিবেন। গর্ভে যখন সন্তান এসে যায়, সন্তান প্রসবের যখন সময় হয়ে যায়, সন্তান প্রসবের সময় যে ব্যথা হয়, এক একটা ব্যথার বিনিময় একটা কবুল হজের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। আমার মা বোনেরা, কিন্তু দুর্ভাগ্য হলো আমার মা বোনেরা কষ্ট স্বীকার করতে রাজি নয়, যার কারণে হাসপাতালে চলে যায়, আছে না নেই? এরপরে ডাক্তার টাকার লোভে তারা কি করে, সিজার করে। আমার মা বোনেরা, আমরা এখন 7 ভাই বোন এখনো জীবিত আছি। আমার মায়ের গর্ভে 11 জন সন্তান। আমার মাকে হাসপাতালে নেওয়া লাগে নাই, সিজারও করা লাগে নাই, কারণ তাদের বিশ্বাস ছিল সুম্মা সাবিলা ইয়াসসারা,
আল্লাহকে আসার পরটা আমি ইজি করে দিই। আমার মা বোনেরা সে কষ্ট স্বীকার করতে রাজি নয়। আমার মা আপনাকে উদাহরণ দিচ্ছি, চোখ দিয়ে দেখে। আমাদের দেশে গরু একটা বাচ্চা দেয় বছরে কয়টা? আর কুকুরনি বাচ্চা দেয় কয়টা? 7টা। আজ পর্যন্ত প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ার মধ্যে এমন খবর কোনো আসে নাই কুকুর বাচ্চা প্রসব করার সময় কুকুরনি মারা গেছে, 7টা বাচ্চাও মারা গেছে, এরকম ঘটনা শুনছেননি? তাহলে যে নিকৃষ্ট প্রাণী কুকুর, তারা যদি আল্লাহ যেভাবে উদ্ধার করতে পারে, আপনাকে কেন পারবেন না? আপনার বিশ্বাসটাকে আপনি গাঢ় করুন। আল্লাহ কইছে সুম্মা সাবিলা, আমি আসার পরটা ইজি করে দিই। আপনি যে কষ্ট স্বীকার করবেন, রব্বুল আলামিন আপনাকে গাজীর সওয়াব দিয়ে দিবে। ওই সময় যদি আপনি মারা যান, তাহলে আল্লাহ আপনারা শহীদের মর্যাদা দিবেন। এর 40 দিনের ভিতরে নেফাস অবস্থায় যদি মারা যান, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন। 8 নম্বর, যে মহিলাকে জীবন্ত মারা হয়, আইএমএ জাহালিয়াতে কন্যা সন্তান হলে তার মা জীবন্ত কবর দেওয়া হতো। কন্যা সন্তান হলে, আমি তাফসীরি কিতাবে পাইলাম, যখন মহিলা গর্ভবতী হতো, প্রসবের সময় যখন ঘনিয়ে যেত, তখন একটা কামরা তারে রাখা হতো, নিচে একটা গর্ত করা হতো, গর্তের উপর দিয়ে কাঠ দেওয়া হতো। ওই মহিলাটাকে সেখানে বসবাস করার সুযোগ দিত। যদি সে কন্যা সন্তান জন্ম দিত, তাহলে কাঠটারে সরাইয়া কোনো সময় ওই মহিলা সব বাচ্চাটারে দাফন করে দিত, কোনো সময় ওই কন্যা সন্তানটারে দাফন করে দিত। আমার ভাইরা, আল্লাহ বলছেন বিআইয়ি যামবিন কুতিলাত, কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে, কেন বিনা অন্যায় তারে হত্যা করলি? মায়েরা মায়ের জাত, মায়েরা কি নারীরা মায়ের জাত, তারা যদি না হতো আমি মোবারকুল্লাহ আসতাম না। আমারও তো আল্লাহ আসমান থেকে ফাটাই নেই, মায়ের মাধ্যমে তো ফাটাই আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল মা বোনদেরকে বাঁচার সুযোগ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। ইসলাম বাঁচার সুযোগ করে দিয়েছেন, কিন্তু আমার মা বোনদেরকে ভুল বুঝায় ইসলাম তাদেরকে ঠগাইছে। ঠগাই নাই, কি বুঝায়? কয় বুঝায় এভাবে, ছেলে ডবল মেয়ে অর্ধেক, কয় নিবে। আচ্ছা আপনাকে বলি, ছেলে শুধু এক জায়গা থেকে পায়, শুধু বাবার থেকে পায়, আর কারো কাছে পায় না। আর এই মেয়েটা কত জায়গা থেকে পায়? সে মায়ের কাছ থেকে পায়, বাবার কাছ থেকে পায়, স্বামীর কাছ থেকে পায়। ছেলে যদি মারা যায়, ছেলের কাছ থেকেও পায়। সুবহানাল্লাহ তো নাই? আরে একটা করে আন্নগো কি বাজার কর, নিলাম বাজার নি, এই নিলাম বাজার করে একটা করে যদি আন্ন কি করছে, হেস কিনেন এক পা 4 দন থেকে 4 পা লইছেন। এবার বলেন যায় মাপলে কি 1 কেজি হইব না 1 কেজি থেকে বেশি হইব? সুবহানাল্লাহ তো নেই? তাহলে নারী স্বামীর কাছ থেকে পাবে, ছেলের কাছ থেকে পাবে, বাবার কাছ থেকে পাবে, মায়ের কাছ থেকে পাবে, মোহরানা হিসেবে পাবে। এবার কোন নারীর পাওনা কম নাকি বেশি? এবার ছেলে মাত্র পাইছে কার থেকে? যদি বাবা মা অসুস্থ হয়ে যায়, এখন দায়িত্ব ছেলের। বাবা মা যদি মেয়েরে বিবাহ দিয়ে না দিতে পারে, তাইলে এখন ছেলের উপরে দায়িত্ব আছে না নেই? বোনের দায়িত্ব আছে না নেই? এবার আসেন, বোনকে বিবাহ দিল, 5 লক্ষ টাকা খরচ হবে, দায়িত্বটা কার? ছেলের, ভাইয়ের, ঠিক না বে ঠিক? এবার মেয়েকে বিবাহ দেওয়ার পরে সে বাড়ি থেকে যত মেহমান আসবে, দায়িত্বটা ভাইয়ের, ঠিক না বে ঠিক? সুবহানাল্লাহ তো নাই? তাইলে ছেলে খরচের কত খাত, মেয়ের কোনো খরচের খাতে নাই। তার যা ইচ্ছা সেখানে সে খরচ করতে। ও আমার মা বোনেরা, কোনো মহিলাকে যদি এই যুগও যদি অন্যায়ভাবে যদি মেরে ফেলা হয়, এরকম আছে না নাই? অনেক মহিলা নির্যাতনের শিকার হয়ে মারা যায়। আল-ওয়াহিদাতু ফিল জান্নাহ, সে নারী জান্নাতে চলে যাবে, শহীদ নারী জান্নাতে যাবে। এর 2 নম্বর, শহীদ নারী ইসলামের জন্য যদি শাহাদাত বরণ করে সে জান্নাতে যাবে। 10 নম্বর, যে নারী নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান শরীফের রোজাগুলি রাখবে, নিজের ইজ্জত আবরুর হেফাজত করবে, স্বামীর খেদমত করবে, জান্নাতের 8টা দরজা তার জন্য খোলা থাকবে। সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা, 11 নম্বর, যে নারী এতিম সন্তানের লালন পালনের দায়িত্ব নেবে, কার? এতিম সন্তানের লালন পালনের দায়িত্ব নেবে, সে নারী জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। ও আমার মা বোনেরা, আল্লাহর রাসূল জান্নাতে পা রাখার আগ পর্যন্ত কেউ জান্নাতে ঢোকার সুযোগ নেই, কিন্তু আল্লাহ রাসূল যখন জান্নাতের দরজায় যাবেন, তখন দেখবেন একটা নারী দাঁড়িয়ে আছে। একটা নারী, মুসনাদ আহমদ হাদিসটা আছে, আমার আবু ইয়ালার 8ম খণ্ডতে হাদিসটা আছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন, ও মহিলা, তুমি কেন এখানে দাঁড়াইলা?
আমি তো জান্নাতে পা রাখার আগ পর্যন্ত কেউ জান্নাতে ঢোকার সুযোগ নেই, তুমি কেন এখানে দাঁড়াইলাম? তখন মহিলা বলবেন কাদা তালাইতাম, আমি হইলাম ওই নারী যার স্বামী অল্প বয়সে মারা গেল, ছোট ছোট বাচ্চাগুলি রেখে মারা গেল। আমি ওই 3 বাচ্চাগুলির দিকে তাকাইয়া দ্বিতীয় বিবাহ বসি নাই। আল্লাহর রাসূল তখন জান্নাতে পা রাখবেন, পা রাখিয়া বলুন খুলিল জান্নাত, ও নারী তুমি জান্নাতে ঢুকে যাও। এই জন্য কোন নারী যদি এতিম সন্তানের দিকে তাকায় আর দ্বিতীয় বিবাহ না বসে, সে নারীও জান্নাতে চলে যাবে। এখানে একটা মাসালা বলি, আমার মা বোনেরা, যদি নিজেকে কন্ট্রোল না করতে পারেন তাহলে বিবাহ বসে যাবেন, জায়েজ আছে। যদি নিজেকে কন্ট্রোল করতে পারেন তাহলে না বিবাহ না বসে এতিম সন্তানগুলির যদি লালন পালন করেন, আল্লাহর নবী বলেছেন আপনি আগে জান্নাতে যাবেন। এরপরে আমার মা বোনেরা 12 নম্বর আল ওয়াদুদুল ওয়ালুদা, যাদের সন্তান বেশি, যাদের কি সন্তান বেশি, বেশি সন্তানের জনক হওয়ার কারণে, জননী হওয়ার কারণে সে জান্নাতে চলে যাবে। কিন্তু এটা তো সমস্যা, 2টি সন্তানের বেশি না, 1টি হইলে ভালো হয়, কোন সময় নইলে ভালো হয় না। আমরা এখন আর হোলা মাইয়া নিতেন লাগে জানা, আল্লাহ কি কেছে লাইব্রেরি লইছে এত নিয়ন্ত্রণ নিব। এমনও তো মা বোন আছে 20 বছর হয়ে গেছে, আমার মাঝদি বাজার একজন আছে 35 বছর হয়ে গেছে, এখনো কোনো সন্তান হয় নাই, 2টা বাচ্চা লালন পালন করতেছে, বাচ্চারা লালন করে হোলারও বিয়ে করেছে, মাইয়ারও বিয়ে দিস। তাইলে আপনি যে কোন বেলে আমরা হোলা মাইয়া নিতেন না, এ কথাটা বলো তো গোস্তা কি? তার মানে আল্লাহ আল্লাহ বলি রেডি রেখছে, আপনি নিতেন না, নাউজুবিল্লাহ তো নাই। দেখেন এটা আমাদের দেশে এই স্লোগানটা চালাইছে, মুসলমান কমাইবার লাইন, কিসের লাইন? আমেরিকাতে এই স্লোগান নাই, 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়। সিঙ্গাপুরে স্লোগান নাই, বরঞ্চ সিঙ্গাপুরের মতো দেশে ঘোষণা দিয়ে দিছে সন্তান যত বেশি হবে বাতা তত সে বেশি পাবে। আমার দেশে যে বঙ্গবন্ধু জিয়াউর রহমান, তারপরে এরপরে কবি নজরুল, রবীন্দ্রনাথ, এরা কি 2টি সন্তান, 2 সন্তানের ভিতরে নি, একজনের 2য় সন্তান নয়, কেউ বাবার 3য় সন্তান, কেউ 4র্থ সন্তান, কেউ 5ম সন্তান। এমনকি ডোনাল্ড ট্রাম্প সে বাবার 5ম নম্বর সন্তান, সে বাবার কি 5ম নম্বর। তাহলে যদি ডোনাল্ড ট্রাম্পের মা যদি সিদ্ধান্ত নিত যে 2টি সন্তানের বেশি না 1টি হলে ভালো হয়, তাহলে আমেরিকার মতো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফাইতো কোনাই, আমরা রবীন্দ্রনাথে হাইতাম কোনাই, নজরুলের হাইতাম কোনাই, কথা বলে না কেন? আমরা দেখা যায় 3য় 4র্থ সন্তানটা হে মুফাসসিরে কোরআন হবে, ডক্টর মিজানুর রহমান আজারি হবে, আল্লামা মামুনুল হক হবে। এরকম হইতে পারে কি পারে না? পারে কি পারে না? আমাদের শরীরে শক্তি আছে, কি আছে? শরীরে শক্তি আছে, অবস্থা ভালো আছে, যত হারেন তত নেন, তাহলে আল্লাহ নবী বলেছেন আপনি জান্নাতে চলে যাবেন। জামিউ সগীরা হাদিসটা আছে। এরপরে 13 নম্বর, কোন নারী যদি নাবালক অবস্থায় 2টা সন্তান মারা যায়, 3টা সন্তান মারা যায়, 2টা অথবা 3টা সন্তান যদি নাবালক অবস্থা মারা যায়, এই মহিলা যদি ধৈর্য ধারণ করে তার জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। 14 নম্বর, আমার মা বোনেরা, কোনো মহিলা যদি অনিচ্ছাকৃত গর্ভপাত হয়ে যায়, আছে না নাই, 2 মাস 3 মাস 4 মাস পরে গর্ভ খালাস হয়ে গেছে, এরকম আছে না নাই, এই মহিলা যদি ধৈর্য ধারণ করতে পারে আল্লাহ নবী বলছেন সে জান্নাতে চলে যাবে। সহিহ ইবনে মাজাহ 1305 নম্বর হাদিস। এরপরে 15 নম্বর, যে নারীর আচার ব্যবহার ভালো, কি আচার ব্যবহার গালবালা, কি বালা? গালবালা, আচার ব্যবহার বালা, প্রতিবেশীর কষ্ট দেয় না, আল্লাহ নবী বলেছেন সে নারী জান্নাতে চলে যাবে। আল্লাহ নবী ফাইন্না ফুলানাতুন তুযকিরু কিল্লাতুন সিয়ামিহা ওয়া সাদাকাতিহা ওয়া সালাতিহা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এমন একজন নারী যে ফরজ নামাজ ছাড়া অন্য কোনো নামাজ পড়ে না, ফরজ রোজা ছাড়া অন্য কোনো নফল রোজা রাখে না, এরপরে ফরজ যাকাত ছাড়া অন্য কিছু আদায় করে না। তবে একটা কথা আছে, ইন্না তাসাদ্দাকা বিআসওয়াবি মিনাল আকতা ওয়া তুজি বিলিসানিহা জিরানিহা, ওই মহিলা তার গাল দিয়ে প্রতিবেশীর কষ্ট দেয় না, তার ব্যবহার ভালো, আল্লাহর নবী বলছেন ইবাদত কম, সেও জান্নাতে চলে যাবে। এই জন্য গালবালা লাগবে, কি লাগবে? কিন্তু কাশ্মীরি শোভা বাবুরি বেডিতে যদি হইলে লাগে, সকালে লাগে, রাতের ঘুমের আগ পর্যন্ত কষ্টটা করে, আছে না নাই? এটা আপনাদের তা বরফটিতে নাই, কি বলেন? আসেনি, আসেনি। ওইদা খাসামা ফাজারা, যখন জলগা করে গালিগালাজ করে, আছে না নাই?
জলগা করে যদি গালিগালাজ করে জলগা করে এটা হলো মুনাফিক। এটা কি মুনাফিক? এই জন্য আমার মা বোনেরা জলগা করবেন না। আবার গালিগালাজ আছে না নাই? মুরগরও গালি দেওয়া আছে না নাই? গজিবে মরক কি কয়? কি মরক কয়? লা তাসুবিল দিক, আবু দাউদ শরীফের হাদিস, লা তাসুবু দিক, তোমরা মোরককে গালি দিও না। ফাইন্নাহু ইয়াকুজুলিস সালাত, সকালবেলা তোমরা ঘুমাইয়া থাকো, মোরক তোমাদেরকে জাগাইয়া দেয়। ভোরের বেলা জাগা দেয়নি। বর্ণ হতা জান শুনে কাক করে কাহাকা, ওঠে মমিন ওযু করে মসজিদে দেশা। বর্ণ হতে আজান শুনে ডাকছে ওরে শালিক, নিদ্রা ছেড়ে সবাই এখন স্মরণ করো মালিক। বর্ণ হতে আজান শুনে ডাকছে কবুতর, নামাজ কেনে পড়ো না রে, নাই কি তোদের ডর? তাহলে মোরককে গালি দেওয়া যাবে না। এরপরে দেখবেন আবার অনেকদিন জ্বর হয়েছে, বালা হয় না, এখন জ্বরের গালি দেয় আসে না নেই? কথাও তো কয় না। লা তাসুবিল হুমা, আবু দাউদ শরীফের হাদিস, তোমরা জ্বরকে গালি দিও না। ফাইন্না তুজিবুল খতায়া, জ্বরের কারণে রব্বুল আলামিন গুনাহগুলি মাফ করে দেয়। বাতাসে কার উঠেছে? কি উঠেছে? কাহ উঠেছে বাতাসে। কাহ কি মা বোনেরা কি চলে যায়নি? মা বোনেরা বন্ধ করে দিতেননি? বাতাসে কাপড় উঠেছে। কি উঠেছে? কাপড়। এখন বাতাসে গালি দেয়, গজিবে বাতাস। কি বাতাস? লা তাসুব্বুর রিহ, বাতাসকে গালি দিও না। বাতাসটা কার পক্ষ থেকে আসে? এই জন্য বাতাস যখন আসে তখন বলবা আল্লাহ, এই বাতাস যেন আমাদের জন্য রহমত হিসেবে বয়ে আনে। এরপরে আমার মা বোনেরা 16 নম্বর হলো ওই নারী জান্নাতে যাবে যে নারী স্বামী ভক্ত। কি ভক্ত? স্বামী ভক্ত। কিন্তু এটার অভাব আছে না নেই? আছে, অভাব আসেনি। হ্যাঁ, আয় হ্যাঁ, ওই গ্রামের কথায় আপনাদের এলাকা বুঝবে কিনা জানি না, মল্লি সিনে হাই বাংলি সিনে লাই, বুঝবো নি? মল্লি সিনে হাই বাংলি সিনে লাই, লাই থেকে লাই বুঝে না, ঠিক নি? জামাই হারাইলে জামাই বুঝে, ঠিক নি? সমস্ত ইষ্ট কুটুম রমে সিনে বাই, মল্লি সিনে বলবো, মল্লে সিনে গড় স্ত্রী বল বুদ্ধি হারাই। জামাই গাও বোর মর্যাদা বুঝে না, বউ মরে গেলে বুঝে, কথা ঠিক না ব্যাঠি? এরপরে 17 নম্বর, ওই নারী জান্নাতে যাবে যে নারীর কাছে 10টা গুণ আছে। কয়টা গুণ? যে নারী ইমানদার, যে নারী মুসলিম, যে নারী অনুগত নারী, যে নারী বিনয়ী নারী, যে নারী সত্য কথা বলে, যে নারী ধৈর্য ধারণ করে বিপদে আপদে, যে নারী আল্লাহকে ভয় করে, যে নারী দিনের পথে দান করে, যে নারী আল্লাহকে ভয় করে, যে নারী রোজা রাখে, যে নারী নিজের ইজ্জতের হেফাজত করে, যে নারী বেশি বেশি জিকির করে। সূরা আহজাবের 35 নম্বর আয়াতে বলছেন এই 10টা গুণ যে নারীর কাছে থাকবে সে সোজা সে জান্নাতে চলে যাবে। এরপর 18 নম্বর, নারী যদি শহীদের মা হয়ে যায় সে জান্নাতে চলে যাবে। ইন্না শহীদা তুসাব্বাউ সাবিনা মিন আকরিবাই, তিরমিজি শরীফের হাদিস। কোন ইসলামের জন্য, দিনের জন্য যদি কেউ শহীদ হয়ে যায়, রব্বুল আলামিন তারা এমন পাওয়ার দিবেন সুপারিশ করার, সে 70 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। বদরের ময়দানে একমাত্র ছেলে উম্মে হারেসার একমাত্র ছেলে বদরের ময়দানে শহীদ হয়ে গেল। মাসি কান্নাকাটি করিয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার একমাত্র ছেলে বদরের ময়দানে শহীদ হয়ে গেল, আমি শহীদের মা হয়ে গেলাম, এর চেয়ে বড় পাওনা আর কিছু নেই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জানতে চাই আমার ছেলে এখন কি অবস্থা আছে? যদি সে ভালো অবস্থায় থাকে ধৈর্য ধারণ করব, যদি খারাপ অবস্থায় থাকে এমন কান্নাকাটি করব, আমার কান্না দুনিয়ার কেউ থামাতে পারবে না। আল্লাহ রাসূল বলছেন ইন্নাহু মিন জিনালিল জান্নাহ, তোমার ছেলে তো জান্নাতে চলে গেছে। আল্লাহু আকবার। শুধু জান্নাতে যায় নাই, কদা সাবাল জান্নাতুল ফেরদাউসিল আলা, জান্নাতের সবচেয়ে বড় উঁচু মাকাম সে জান্নাতুল ফেরদাউসে পৌঁছে গেছে। ও আমার মা বোনেরা, 19 নম্বর, যে নারী স্বামী শহীদ হয়ে গেছে সেই নারী জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এরপরে 20 নম্বর, যে নারী 2টা মেয়ে অথবা 3টা মেয়ে আছে না নাই? আছে। সে তা ফাদাবাহুন্না, তাদেরকে আদব কায়দা শিখালো, দ্বীনি শিক্ষা দিল। ফাসাবারা আলাইহিন্না, তাদের ব্যাপারে ধৈর্য ধারণ করলো।
কারণ না মেয়েরা ইফটিজিংয়ের শিকার হয়, আছে না নাই? বিবাহ দিতে কষ্ট হয়, অনেক কষ্ট করা লাগে, মাকে রাত জেগে ভাড়া দিতে হয়, স্কুলে নিয়ে যাওয়া লাগে, মাদ্রাসার সাথে করে নিয়ে যাওয়া লাগে, অনেক কষ্ট স্বীকার করা লাগে, বিবাহের পরও তার খোঁজ খবর নেওয়া লাগে। এই মা ধৈর্য ধারণ করলো, কষ্ট করলো। আল্লাহ রাসূল বললেন, ওই মার বাবা আমি একসাথে জান্নাতে থাকবো।